চলো এই বছরের শেষ ক্লাস, ঠিক আছে? তো চলো, যাই হোক, 1 নম্বর আছে কনভার্ট ইন্টু সিম্পল ফ্র্যাকশন। কনভার্ট ইন্টু সিম্পল ফ্র্যাকশন। সিম্পল ফ্র্যাকশনে আমরা যদি মিক্সড ফ্র্যাকশন থাকে, একবারে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে পারি, অথবা ইম্প্রপারেও করতে পারি। তো দুটোই আমি একবার দেখিয়ে দিচ্ছি। যখন ইম্প্রপারে কনভার্ট করব, তখন পুরো যে ডেসিমেল নাম্বারটা থাকবে, ডেসিমেল বাদ দিয়ে সেই নাম্বারটাকে লিখবে ওপরে নিউমেরেটার, আর ডিনোমিনেটর হবে একটা 1 হবে, অলওয়েজ একটা 1 হবে। আর কি হবে, দেখবে পয়েন্টের পর যতগুলো ডিজিট থাকবে ততগুলো 0 হবে, ঠিক আছে? তো পয়েন্টের পর এখানে একটা ডিজিট আছে, তার মানে আমরা একটা 0 দিলাম, তাহলে 92/10। এটাকে আমরা কাটাকাটি করব, 2 দিয়ে কাটবে, এটা হবে 5, এটা সমান হয়ে গেল 46/5। এটা হলো, এটা ইমপ্রপার ফ্র্যাকশন হলো। আর একবার আমি যদি একবারে ডাইরেক্ট মিক্সড ফ্র্যাকশনে, এটাকেও আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, যেমন 9 হোল 1/5 হবে। এটাকে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি, 9 হোল 1/5 হবে। তো এটা দেখো আমি ডাইরেক্ট মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করছি। কীভাবে? যেটা পয়েন্টের আগে আছে সেই ডিজিটটা, সেই নাম্বারটা হোল নাম্বার হবে, আর পয়েন্টের পর যে ডিজিটটা থাকবে সেটা হবে নিউমিনেটর, আর ডিনোমিনেটর হবে অলওয়েজ 1 হবে একটা, আর পয়েন্টের পর যতগুলো ডিজিট থাকবে ততগুলো 0 হবে। এবার দেখো এইটা কাটাকাটি হবে, 2 1 যা 2, 2 5 যা 10, সমান হলো 9 হোল 1/5। এটাকেও আমি যদি কনভার্ট করি, এটাও হয়ে যাবে 9 হোল 1/5। দুটোতেই একই হবে, কিন্তু আমার যদি মনে করো ইমপ্রপার ফ্র্যাকশনের দরকার হয়, তাই আমি একবার ওটা করব, আর যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় তাহলে এটা করব। বোঝা গেল? এবার বিতে যাচ্ছি, দেখো আমি একবারে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। 6.25 সমান আমি কী লিখব, 6 হোল, এবার 25টা হবে নিউমিনেটর, নিচে হবে একটা 1, আর এখানে দুটো ডিজিট আছে তাই দুটো 0। এইটা কাটাকাটি হবে, 25 1 যা 25, 25 4 যা 100, সমান 6 হোল 1/4। সি কি আছে দেখো, সিতে আছে 12.50, তাহলে একবারে 12 হোল, উপর হবে 50/100, এই 0 কেটে দাও, সমান হলো 12 হোল 1/2। ডিতে কি আছে দেখো, 18.05, 18 হোল 05 মানে 5, নিচে 100, সমান হলো 18 হোল 1/20। ইতে কি আছে দেখো, 100.01, 100 হোল 1/100, কারণ এখানে দুটো 0 আছে তাই দুটো 0 হলো, এটাই হয়ে যাবে, কাটাকাটি হবে না। এফে কি আছে দেখো, 90.08, সমান হবে 90 হোল 8/100, কাটো, 4 2 8, 4 25, সমান 90 হোল 2/25 হলো। এরপর আছে নাম্বার 2। নাম্বার 2 আছে কনভার্ট ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন। কনভার্ট ইন্টু ডেসিমাল ফ্র্যাকশন, এতে আছে 9/5। ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হলে আমরা কী করব, নিউমিনেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড, নিউমিনেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করছি। 5 1 যা 5, 4 হলো, এখানে পয়েন্ট দাও তাহলে এখানে 0 পাবে, 5 8 যা 40, মিলে গেল, তাহলে 9/5
রেখে যখন ডেসিমালে কনভার্ট করব তখন হবে 1.8 1.8। বিতে চলো 12/5 সেম, 5 2 যা 10, 2 পয়েন্ট দাও 0, 5 4 যা 20, তাহলে 12/5 সমান হবে 2.4। সিতে চলো 7/8 7, দেখো ডিভাইড হয় না, 0 পয়েন্ট দাও তাহলে এখানে 0 পাবে, 8 8 যা 64, আবার 0 পাবে, 8 7 যা 56, আবার 0 পাবে, 8 5 যা 40, মিলে গেল। তাহলে 7/8 সমান হবে 0.875। সি হলো। ডিতে চলো, ডিতে আছে 9/8, তো 9কে 8 দিয়ে ডিভাইড করো, 0 পয়েন্ট, এখানে দাও 9 1 যা 9 হবে একটা, 8 1 যা 8 1, এবার পয়েন্ট দিলাম 0, আবার 8 1 যা 8, 2 পয়েন্ট দিচ্ছি আবার 0, 8 2 যা 16, 4 পয়েন্ট দিচ্ছি 0, 8 5 যা 40, মিলে গেল। তাহলে 9/8 সমান হবে 1.125। ঠিক আছে, এটা হলো ডি। এরপর চলো ই। ইতে আছে 19/4, 4 4 যা 16, 3 পয়েন্ট দাও 0, 4 7 যা 28, 2 4 5 যা 20, তাহলে 19/4 সমান হবে 4.75। এফ 21/6 ডিভাইড করব, 3 যা 18, পয়েন্ট দাও 0, 6 5 যা 30, তাহলে 21/6 সমান হবে 3.5। এবার বলেছে 3 নম্বরে চলো অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, তো কীভাবে অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার, দেখো কি কি আছে, 9.3, তারপর 9.029, তারপর আছে 9.125, তারপর আছে 9.28। দেখো এখানে হায়েস্ট পয়েন্টের পর হায়েস্ট ডিজিট হচ্ছে 3টে, যে দুটোই 3টে করে নাই সে দুটোকে 3টে করে নাও। কি করবে, দেখো 3টে হয়ে গেছে, 3টে হয়ে গেছে, 3টে হয়ে গেছে, 3টে হয়ে গেছে। এবার দেখো এটা যদি পয়েন্ট বাদ দিই তাহলে হবে 9300, এটা হবে 9029, তারপর হবে 9125, তাহলে 9280। তাহলে ডিসেন্ডিং অর্ডারে যখন করব তখন কি হবে, সবের প্রথমে হবে 9300, তাহলে ইন ডিসেন্ডিং অর্ডার ফার্স্ট হবে 9.3, তারপর হবে 9.28, তারপর হবে 9.125, তারপর হবে 9.029। ঠিক আছে, এটা এ গেল। বিতে কি আছে,
10.1, তারপর 10.01, তারপর 10.001, তারপর 10.101। এখানেও দেখো পয়েন্টের পর হায়েস্ট ডিজিট হচ্ছে 3টে, তাহলে সবগুলোকে 3টে করতে হবে। 10.100, 10.010, 10.001, 10.101। দেখো সবগুলো 3টে হয়ে গেছে। এইবার দেখো কোনটা সব থেকে বড়। এটা হচ্ছে 10,100, এটা হচ্ছে 10,010, এটা হচ্ছে 10,001, এটা হচ্ছে 10,101। তার মানে সব থেকে বড় হচ্ছে এটা। তাহলে ইন ডিসেন্ডিং অর্ডার ফার্স্ট হচ্ছে 10.101, তারপর হবে 10.1, তারপর হবে 10.01, তারপর হবে 10.001। এটা ঠিক আছে। বি হলো। সিতে দেখো কি আছে, 15.2, তারপর আছে 14.9, তারপর আছে 13.99, তারপর আছে 16.1। দেখো এখানে হায়েস্ট হচ্ছে দুটো, তাহলে সবগুলো দুটো করে নাও। 15.20, 14.90, 13.99, 16.10 হয়েছে। এবার তাহলে দেখো ইন ডিসেন্ডিং অর্ডার ফার্স্ট হচ্ছে 16.10, তার মানে 16.1, তারপর হবে 15.2, তারপর হবে 14.9, তারপর হবে 13.99 হলো। এরপর ডিতে দেখো 100.1, 99.9, 99.09, 99.99 এ সবগুলো করো। 100.10, পরে জিরোটা দেবো কিন্তু। 99.90, 99.09, এটা যা আছে তাই থাকবে। 99.99 যা আছে তাই থাকবে। তাহলে ইন ডিসেন্ডিং অর্ডার প্রথমে হবে কত, 100.1, তারপরে কত হবে 99.99, তারপর কত হবে 99.9, তারপর হবে 99.09 হ্যালো। ডি গেল, আর নেই। এবার নাম্বার 4-এ যাব। নাম্বার 4-এ আছে প্রাইস অফ 1 dozen ম্যাঙ্গোস ইজ ₹60.6. হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 ম্যাঙ্গো? তাহলে 1-এর মান বের করতে ভ্যালু অফ 1 কী করতে হয়, ডিভাইড করতে হয়। তাহলে 60.6কে ডিভাইড করব 5 দিয়ে, 12 দিয়ে। 1 dozen সমান হচ্ছে 12 পিস। তাই 12 দিয়ে ডিভাইড, 12 5 যা 60 হলো। পয়েন্টটা এখানে উঠে চলে আসবে, 6 নামলো। ডিভাইড হচ্ছে না, ডিভাইড হচ্ছে না যখন এখানে একটা জিরো দিতে হবে। এবার আমি পয়েন্ট দিয়েছি যখন একটা জিরো পাবো। এবার 12 5 যা 60 মিলে গেল। তাহলে দেয়ারফর price of 1 geo is ₹5.05। এটা অ্যান্সার হয়ে গেল।
4 নম্বর হলো। 5 নম্বরে দেখো কি আছে, নাম্বার 5। নাম্বার 5-এ আছে average of 5 friends, average age of 5 friends is 10 years. Out of them, average age of 4 is 11 years. What is the age of 5th boy? তাহলে প্রথমেই টোটাল এজ of 5 friends ইকুয়াল টু হবে 5 ইন্টু 10 সমান হচ্ছে 50 ইয়ার্স। আবার দেখো টোটাল এজ অফ 4 ইকুয়াল টু হবে 4 ইন্টু 11 44 ইয়ার্স। তাহলে 5 জনের টোটাল এজ হচ্ছে 50 ইয়ার্স, আর তাদের মধ্যে 4 জনের হচ্ছে 44 ইয়ার্স। তাহলে বাকিটা হচ্ছে 5th ফ্রেন্ডসের এজ। দেয়ারফর এজ অফ 5th ফ্রেন্ড ইকুয়াল টু হবে, এটা মাইনাস 6 ইয়ার্স। তাহলে অ্যান্সার লিখব, দেয়ারফর দ্য এজ অফ 5th boy is 6 years. এর অ্যান্সার। নাম্বার 6, there are 39 students in your class. There are 39 students in your class. You sit 5 students in a bench. Find how many benches required for your class. দেখো একটা বেঞ্চে তোমরা 5 জন বসো, তোমাদের 39টা স্টুডেন্ট আছে, তাহলে কটা বেঞ্চ লাগবে? 5 7 যা 35, 4। এবার দেখো এই 7টা বেঞ্চ হচ্ছে আর 4টে স্টুডেন্ট এক্সট্রা হচ্ছে, 7 বেঞ্চ হচ্ছে আর 4টে স্টুডেন্টস এক্সট্রা হচ্ছে। এই এক্সট্রা 4টে স্টুডেন্টের জন্য কি হবে? আরও একটা বেঞ্চ লাগবে। তাহলে এই এক্সট্রা 4টে স্টুডেন্টের জন্য আরও একটা বেঞ্চ লাগবে। দেয়ারফর টোটাল বেঞ্চ ইকুয়াল টু 7 + 1 সমান হচ্ছে 8। তাহলে দেয়ারফর 8 বেঞ্চ required for our yes, এটা হলো অ্যান্সার। নাম্বার 6 হলো, নাম্বার 7-এ আছে হাইট অফ রাম ইজ 1.59 মিটার্স। হাইট অফ রাম ইজ 1.59 মিটার্স। আর কি? হাইট অফ স্যাম ইজ 15 সেন্টিমিটার লেস দেন রাম। হোয়াট ইজ দ্য হাইট অফ স্যাম? তাহলে দেখো রামের হাইটটা আছে 1.59 মিটার, তাহলে ইকুয়াল টু 1.59 মিটার। তার মানে হচ্ছে 1.59 সেন্টিমিটার। 1.59 মিটার মানে হচ্ছে 159 সেন্টিমিটার। এবার দেখো আমি সেন্টিমিটার করে নিলাম, কেন? কারণ ওটা সেন্টিমিটার আছে বলে। এবার লিখব দেয়ারফর হাইট অফ স্যাম ইকুয়াল টু হবে 159 মাইনাস 15 সেন্টিমিটার লেস, মানে কম, মাইনাস করব, তাহলে হবে 144 সেন্টিমিটার।
এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে কী হবে 144 ডিভাইড 100 সমান হবে 1.44 মিটার্স। তাহলে দেয়ারফর হাইট অফ Sam is 1.44 meters. এটা অ্যান্সার হলো। হয়েছে। নেক্সট আছে নাম্বার 8। নাম্বার 8 আছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ ফ্রম 20th February 2020 to 20th May 2020। তাহলে দেখো 2020 এটা লিপ ইয়ার ইয়া নট, এটাকে 4 দিয়ে ডিভাইড করো, এ মিলে যাচ্ছে। দেয়ারফর 2020 ইজ এ লিপ ইয়ার। দেয়ারফর টোটাল number of days in February is 29। এবার দেখো তাহলে ফেব্রুয়ারি কদিন হচ্ছে, ফেব্রুয়ারি হচ্ছে 29 মাইনাস 19, 20টাই ধরতে হবে। তাহলে 28টা ধরলে 19 পর্যন্ত মাইনাস করব, তার মানে হচ্ছে 10 ডেজ। ফেব্রুয়ারি, তারপর মার্চ, মার্চ হচ্ছে 31 ডেজ, তারপর এপ্রিল হচ্ছে 30 ডেজ, মে হচ্ছে 31 ডেজ, আর জুন হচ্ছে 10 ডেজ বলে দিয়েছে 10 তারিখ পর্যন্ত। তাহলে এটা টোটাল করে দাও। দেয়ারফর টোটাল ইকুয়াল টু হবে 112 ডেজ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ও বাবা, উফ 20 জুন মে পর্যন্ত, উফ ভুল করলাম, মিশিয়ে ফেললাম একটার সঙ্গে একটা গো। তাহলে মে পর্যন্ত হচ্ছে, মে হচ্ছে 20, এটা হচ্ছে 20, তাহলে হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, আর কি এটা হচ্ছে 2, 3 5 আর 3 8 আগে 9, 91 ডেজ, 91 ডেজ। তাহলে এখানে অ্যান্সার লেখো। দেয়ারফর দ্য টোটাল নাম্বার অফ ডেজ ইজ 91 ডেজ। এটা হলো অ্যান্সার। ঠিক আছে। সেম অ্যাজ একটা আছে নাম্বার 9, সেম অঙ্ক আছে। কি আছে? নাম্বার 9-এ আছে 2021, এটা লিপ ইয়ার হবে না, নট লিপ ইয়ার। 2021 is not a leap year, therefore February equal to 28 days। এবার দেখো কি আছে, কত তারিখ থেকে, 13 জানুয়ারি। তাহলে জানুয়ারি কদিন হচ্ছে, জানুয়ারি সমান হবে এমনি সাধারণ 31 ডেজ, তার থেকে আমি মাইনাস করব 12 ডেজ, কারণ 13টা আমাকে ধরতে হবে। তাহলে 19 ডেজ হচ্ছে। এবার দেখো ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে 28 ডেজ,
মার্চ হচ্ছে 31 ডেজ। এপ্রিল হচ্ছে 30 ডেজ। তারপর হচ্ছে মে 31 ডেজ। তারপর জুনের কত তারিখ বলেছে? 10th জুন, মানে 10 ডেজ। এবার এটাকে টোটাল করে দাও। তো দেয়ারফর টোটাল $149 days। কত ডেজ? তাহলে দেয়ারফর the total of days is 149 days। এটা অ্যান্সার হয়ে গেল। এবার নাম্বার 10, ফাইন্ড দ্য HCF অফ 24 গ্রাম অ্যান্ড 0.36 হেক্টোগ্রাম। দুটোকেই গ্রামে কনভার্ট করতে হবে। একটা হচ্ছে 24 গ্রাম, আর একটা হচ্ছে 0.36 Hg সমান হবে 36 গ্রাম। এবার 24 আর 36 গ্রামের HCF, 24 36 12 18 6 9 2 3 HCF 2 into 2 into 3 12। তাহলে therefore the HCF is 12। এই দুটো যেহেতু গ্রামে আছে সেহেতু গ্রাম লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 10 হলো। এবার হচ্ছে 11 আছে সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন। সাম অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন ইজ 7। ফাইন্ড দ্য ফ্র্যাকশন। দেখো 7কে আমি কীভাবে ভাঙতে পারি। 7 ইকুয়াল টু হচ্ছে 1 + 6, 2 + 5, 3 + 4। আর কিছু পারো না? পারো না। এবার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন মানে নিউমারেটর ছোট হবে, ডিনোমিনেটর বড় হবে। তাহলে একটা হবে এখানে, এটা হবে 1/6, এটা হবে 2/5, এটা হবে 3/4। আর কিছু হবে না। এই তিনটি হতে পারে। কি কি? 1/6 হতে পারে, 2/5 হতে পারে, আর 3/4 হতে পারে। এই তিনটে, আর কিছু হবে না। therefore the fractions are 1/6, 2/5 and 3/4 অ্যান্সার হয়ে গেল। এবার কি করব? নাম্বার 12 কি আছে? টোটাল অ্যামাউন্ট ইন 3 বক্স ইজ ₹200। টোটাল অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বক্স ইজ 150 and that of second and third box is 120. Find the amount of each box. তাহলে দেখো টোটাল অ্যামাউন্ট অফ 3 বক্স মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে মিলে হচ্ছে 200। তার মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলে হচ্ছে 150। তাহলে থার্ড বক্সে কী হবে? তিনটে থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডকে বাদ। তাহলে লিখবো therefore অ্যামাউন্ট অফ থার্ড বক্স equal to 200 minus 150 সমান হচ্ছে ₹50 হলো। এবার দেখো অ্যামাউন্ট অফ ফার্স্ট বক্স, দেখো টোটাল হচ্ছে 200, তার মধ্যে সেকেন্ড আর থার্ডকে বাদ দিয়ে দাও 120, তার মানে
80, এটা হচ্ছে ফার্স্ট বক্স। আর কি, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট অফ সেকেন্ড বক্স, ইকুয়াল টু, দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে 150, তার থেকে ফার্স্ট বক্সকে বাদ দিয়ে দাও 80, ফার্স্ট বক্স হচ্ছে 80, তাহলে আমি বাকিটা হবে সেকেন্ড বক্স 70। দেয়ারফর অ্যামাউন্ট অফ ফার্স্ট, সেকেন্ড and third box are rupees 80, rupees 70 and rupees 50 রেসপেক্টিভলি। এটা হলো আমাদের অ্যান্সার। তো এই পর্যন্তই ছিল, এতক্ষণ নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। এবার মিলিয়ে নেবে, মিলিয়ে দেখো কোনগুলো ভুল হলো আর কোনগুলো ঠিক হলো। ওকে, চলো।